হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্কুল এডুকেশন। আজকে আবার নিয়ে আসা হয়েছে মক টেস্ট 4, অর্থাৎ এর আগে আরও 3টে মক টেস্ট দেওয়া হয়েছে। আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তো সেগুলো দেখে নিন। সেখানেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে এবং এই মক টেস্ট 4এও কিন্তু অনেক প্রশ্ন উত্তর আলোচনা করা হবে এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য মক টেস্ট দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো দেখে নেওয়া যাক এখানে কোন কোন প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রথমেই যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, কচি কলা পাতা জন্মাবস্থায় গুটিয়ে থাকে, কীরকম চলনের উদাহরণ এটা? এখানে অপশান রয়েছে, একটু লেখাটায় ভুল আছে, গুটিয়ে থাকে কীরকম চলনের উদাহরণ। এখানে অপশান এ অ্যাপিন্যাস্টি, অপশান বি হাইপোন্যাস্টি, অপশান সি প্রকরণ, অপশান ডি উপরের কোনোটি নয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি। কচি কলাপাতা জন্মাবস্থায় গুটিয়ে থাকে, এই চলনকে বলা হয় হাইপোন্যাস্টি চলন। কচি কলাপাতা বা কচুর পাতা বা ফার্ন এগুলো জন্মাবস্থায় গুটানো থাকে। এর কারণ কি? এই রকম পাতাগুলোর নিম্নে পৃষ্ঠের যে কোষগুলো থাকে সেই কোষগুলো উপর পৃষ্ঠের কোষের অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায়, যার ফলে পাতাগুলো গুটিয়ে থাকে জন্মাবস্থায়। কিন্তু ঠিক পাতাগুলো আস্তে আস্তে বড় হওয়াকালীন এর বিপরীত হয়, অর্থাৎ তখন উপর পৃষ্ঠের যে কোষগুলো সেগুলো নিচের পৃষ্ঠের কোষের অপেক্ষা দ্রুত বৃদ্ধি পায়। তখন আস্তে আস্তে পাতাগুলো খুলে যায় এবং এই যে পাতাগুলো গোটানো অবস্থা থেকে খুলে যায় তখন এই চলনকে বলা হয় এপিন্যাস্টি, অর্থাৎ অপশান এতে যেটা আছে এপিন্যাস্টি। সুতরাং আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল যে এপিন্যাস্টি চলন কী এবং হাইপোন্যাস্টি চলন কী। নেক্সট প্রশ্ন, শিশুদের রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এখানে অপশান রয়েছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি ভিটামিন ডি। অপশান বি ভিটামিন ডি। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এছাড়াও ভিটামিন ডি এর অভাবে আরও কিছু সমস্যা হয় মানুষের দেহে, সেগুলো আলোচনা করে নিই। এছাড়াও ভিটামিন ডি এর অভাবে অ্যাস্টিওম্যালেসিয়া নামক একটা রোগ হয়। এটা বড় মানুষদের হয়, ছোটদের হয় না, এটা বড়দের হয়, অ্যাস্টিওম্যালেসিয়া। আবার এই ভিটামিন ডি এর অভাবে দাঁতের বৃদ্ধি ব্যাহত হয় এবং দাঁত ক্ষয় হতে দেখা যায়, অর্থাৎ দাঁত আস্তে আস্তে ক্ষয়ে যায় ভিটামিন ডি এর অভাবে। এবং এই ভিটামিন ডি এর অভাবে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এবং এই ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়ার ফলে ক্যালসিয়াম বিপাক ব্যাহত হয়। নেক্সট প্রশ্ন, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যে মানুষের মধ্যে ম্যালেরিয়া সৃষ্টি করে তা আসলে কি? এই যে প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম এটা আসলে কি? এটা কি প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, না ভাইরাস, না ছত্রাক? এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রোটোজোয়া। প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম হচ্ছে প্রোটোজোয়া এবং এটার ফলেই কিন্তু মানবদেহে ম্যালেরিয়া সৃষ্টি হয়। এখন এখান থেকে আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ম্যালেরিয়া কী বাহিত রোগ? এক্ষেত্রে উত্তর হবে ম্যালেরিয়া কিন্তু মশাবাহিত রোগ। আচ্ছা, ম্যালেরিয়া তো মশাবাহিত রোগ, বলুন তো টাইফয়েড কী বাহিত রোগ? ঠিক আছে, এই টাইফয়েড কী বাহিত রোগ এটা আপনারা কমেন্ট বক্সে জানান যে টাইফয়েড কী বাহিত রোগ। নেক্সট প্রশ্ন, জ্ঞানাথোলজি নিম্নের কোনটির অধ্যয়ন? এখানে অপশান এ ম্যাস্টেটরি সিস্টেম, অপশান বি চোয়াল, অপশান সি জিহ্বা, অপশান ডি দাঁত। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ম্যাস্টেটরি সিস্টেম। জ্ঞানাথোলজি হচ্ছে ম্যাস্টেটরি সিস্টেমের অধ্যয়ন। নেক্সট প্রশ্ন, বায়ুনল কোন প্রাণীর অতিরিক্ত শ্বাসযন্ত্র হিসাবে কাজ করে? এখানে অপশান কী রয়েছে? পায়রা, উট, শিঙি মাছ, রুই মাছ। এর সঠিক উত্তর হচ্ছে শিঙি মাছ। বায়ুনল শিঙি মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র হিসাবে কাজ করে। পায়রার অতিরিক্ত শ্বাসযন্ত্র নেই, উটেরও অতিরিক্ত শ্বাসযন্ত্র নেই এবং রুই মাছেরও অতিরিক্ত শ্বাসযন্ত্র নেই। সাধারণত প্রত্যেক মাছের শ্বাসযন্ত্রের নাম কি? প্রত্যেক মাছের শ্বাসযন্ত্রের নাম হচ্ছে ফুলকা, কিন্তু শিঙি মাছের একটি অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে এবং শিঙি মাছের এই অতিরিক্ত শ্বাসযন্ত্রটা দেহকাণ্ডের দুপাশের দিক দিয়ে দৈর্ঘ্য বরাবর অবস্থিত থাকে এবং এই শ্বাসযন্ত্র দেখতে অনেকটা নলাকার। এই কারণেই এই শ্বাসযন্ত্রকে বায়ুনল বলা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয়
কারণ আমরা বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করলাম জেনারেল সায়েন্স থেকে, এবার কয়েকটা প্রশ্ন আলোচনা করব হিস্ট্রি থেকে, এবং তারপর কিছু প্রশ্ন আলোচনা করব জিওগ্রাফি থেকে এবং ইন্ডিয়ান পলিটি থেকে। কারণ চাকরির পরীক্ষায় এই সাবজেক্টগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এবং এগুলো থেকেই আসে। হিস্ট্রি থেকে আসে, জিওগ্রাফি থেকে আসে, জেনারেল সায়েন্স থেকে আসে, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি থেকে আসে, অ্যারিথমেটিক থেকে আসে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে আসে। এইগুলো থেকে সাধারণত প্রশ্ন আসে। সুতরাং সমস্ত কিছুই কিন্তু আমাদের কভার করতে হবে এবং 90% যে কম্পিটিটিভ এক্সাম বা চাকরির পরীক্ষা সেখানে কিন্তু এই সিলেবাসগুলোই মেনটেন করা হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি ছিলেন? এখানে অপশান এ 72 জন, অপশান বি 74 জন, অপশান সি 76 জন এবং অপশান ডি 78 জন। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ 72 জন। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে 72 জন প্রতিনিধি ছিলেন। টোটাল 72 জন প্রতিনিধি নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এখন ঘটনা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1885 সালে। সালটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এবং আর একটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এসে যায় এখান থেকে, যে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই। এবং এখান থেকে আর একটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট হয়, সেটা হচ্ছে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডব্লিউ.সি. ব্যানার্জি। নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এখানে অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি অ্যানি বেসান্ত, অপশান সি নেলি সেনগুপ্ত, অপশান ডি মালিনী কান্তার। এই প্রশ্নটা কিন্তু স্টুডেন্টদের কনফিউজ করার জন্য দেওয়া হয় এইভাবে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি। এখানে অনেক স্টুডেন্ট হয় অ্যানি বেসান্ত করবে, নয় সরোজিনী নাইডু করবে, কিন্তু এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি অ্যানি বেসান্ত। কিন্তু অনেক স্টুডেন্ট সরোজিনী নাইডু কেন করবে? তারও একটা কারণ আছে। অ্যানি বেসান্ত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি এবং সরোজিনী নাইডু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। মানে বুঝতে পারছেন? যদি প্রশ্নটা এরকমভাবে আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে উত্তর হবে সরোজিনী নাইডু। এবং যদি প্রশ্নটা এইভাবে আসে যেটা এখানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, সেক্ষেত্রে উত্তর হবে অ্যানি বেসান্ত, কারণ অ্যানি বেসান্ত ভারতীয় ছিলেন না। এইখানেই কিন্তু প্রশ্নটা স্টুডেন্টদের কনফিউজ করার জন্য দেওয়া হয় এবং এখানেই স্টুডেন্টরা কনফিউজ হয়ে কিন্তু ভুল উত্তর করে চলে আসে। সুতরাং বুঝিয়ে দিলাম, আশা করি আপনারা আর এই প্রশ্নটা থেকে কনফিউজ হবেন না। এখন ঘটনা হচ্ছে অ্যানি বেসান্ত কোন অধিবেশনে, মানে কোথাকার অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন? তিনি সভাপতিত্ব করেছিলেন কলকাতা অধিবেশনে। এবং এই অধিবেশন কত খ্রিস্টাব্দে হয়েছিল? এই অধিবেশন হয়েছিল 1917 অর্থাৎ 1917 সালে। আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই স্কুল এডুকেশন চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আমাদের যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন, প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। তো এখনও যদি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এছাড়া আমাদের ফেসবুক পেজ স্কুল এডুকেশন, সেখানেও আপনারা লাইক এবং কমেন্ট করে রাখতে পারেন। সেখানেও আমাদের মক টেস্ট দেওয়া হয়, অনেক কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, অনেক নোটস দেওয়া হয়, সেগুলো থেকে আপনারা চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারবেন। নেক্সট প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? এখানে অপশান এ সুভাষচন্দ্র বসু, অপশান বি সত্যেন্দ্রনাথ ঠাকুর, অপশান সি মুন্সি প্রেমচাঁদ, অপশান ডি এম.এন. রায়। এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি এম.এন. রায়। র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন এম.এন. রায়। এবং এই র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল? এই র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠা হয়েছিল 1940। এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতাতে। নেক্সট, হরজঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে অপশান রয়েছে উদয়ন,
বিম্বিসার, বিন্দুসার, নাগদশক। এখানেও কিন্তু স্টুডেন্টরা কনফিউজ হয় বিম্বিসার আর বিন্দুসারের মধ্যে। এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। বিম্বিসার ছিলেন হর্যঙ্ক বংশের রাজা এবং বিন্দুসার ছিলেন মৌর্য বংশের রাজা। বিম্বিসার প্রতিষ্ঠা করেছিলেন হর্যঙ্ক বংশ, অর্থাৎ হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতার নাম কি? অপশান বিতে বিম্বিসার। এবং বিন্দুসার আগেই বলেছি তিনি ছিলেন মৌর্য বংশের রাজা, চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র এবং সম্রাট অশোকের পিতা বিন্দুসার। এবং বিম্বিসারের পুত্রের নাম কি? বিম্বিসারের পুত্রের নাম অজাতশত্রু। নেক্সট প্রশ্ন, চৈনিক পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে এসেছিলেন? এখানে অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান বি প্রথম চন্দ্রগুপ্ত, অপশান সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, আর অপশান ডি হর্ষবর্ধন। এর সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। এখানে দেখুন অনেকগুলো চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন, অপশান এতে চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের রাজা, এবং শুধু রাজাই না, মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের রাজা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই এতগুলো চন্দ্রগুপ্তের মধ্যে কে কোন বংশের, এটা কিন্তু অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায়। এই ক্ষেত্রে কনফিউজ হলে চলবে না। নেক্সট প্রশ্ন, হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী? আমি আগেই বলেছি ভারতের যতগুলো রাজ্য আছে তাদের রাজধানীর নাম অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে সেম এরকম প্রশ্ন এসছে যে হায়দ্রাবাদ কোন রাজ্যের রাজধানী? এখানে অপশান রয়েছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি তেলেঙ্গানা। হায়দ্রাবাদ তেলেঙ্গানার রাজধানী। এছাড়া আর যে তিনটে স্টেট দেওয়া আছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটক, এই তিনটে স্টেটের রাজধানী সম্বন্ধে আলোচনা করে নিই। অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম হচ্ছে অমরাবতী। তামিলনাড়ুর রাজধানীর নাম কি? তামিলনাড়ুর রাজধানীর নাম চেন্নাই। এবং কর্ণাটকের রাজধানীর নাম কি? কর্ণাটকের রাজধানীর নাম বেঙ্গালুরু। নেক্সট প্রশ্ন, বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? এখানে অপশান রয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, বিহার। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ কর্ণাটক। বন্দিপুর জাতীয় উদ্যানটি কর্ণাটকে অবস্থিত। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন সংবিধান সংশোধনী শিক্ষার অধিকারের জন্য প্রদান করা হয়েছিল? অর্থাৎ যখন সংবিধান তৈরি হয়েছিল তখন শিক্ষার অধিকারটা আমাদের সংবিধানের মধ্যে ছিল না। পরবর্তীকালে সংবিধান সংশোধনের মাধ্যমে এই শিক্ষার অধিকারকে সংযোজন করা হয়েছিল। এবং সেই সংবিধান সংশোধনীটা কততম সংবিধান সংশোধনী ছিল? এখানে অপশান কী রয়েছে? অপশান এ 42তম সংবিধান সংশোধনী, অপশান বি 44তম সংবিধান সংশোধনী, অপশান সি 46তম সংবিধান সংশোধনী এবং অপশান ডি 52তম সংবিধান সংশোধনী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি 46তম সংশোধনী। এই 46তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে সংবিধানে সংযোজন করা হয়েছিল, যাতে করে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা বাচ্চা, এমনকি প্রত্যেকটা বড় মানুষও তারা যদি শিক্ষা নিতে চায় সেটা তার অধিকারের মধ্যে পড়বে। শিক্ষার অধিকার একটা সামগ্রিক, মানে একটা মানুষের অধিকার, শিক্ষার অধিকার, সেটাই এই সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন করা হয়েছিল। নেক্সট, রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হয়? এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান পলিটি থেকে এই ছোটো ছোটো প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে অপশান রয়েছে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাজ্যপাল। রাজ্য নির্বাচন কমিশনার রাজ্যপালের দ্বারা নিযুক্ত হয়। নেক্সট প্রশ্ন, সর্বোদয় কথাটি বলতে কী বোঝায়? অর্থাৎ সর্বোদয় কথাটির অর্থ কী? এখানে অপশান রয়েছে সকলের বিশ্বাস, সকলের কল্যাণ, সমাজতন্ত্র, গণতন্ত্র। এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি সকলের কল্যাণ। সর্বোদয় কথাটির অর্থ হলো সকলের কল্যাণ। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, কমেন্টে জানান ভিডিওগুলো আরও কীভাবে বানালে আপনারা উপকৃত হবেন সেগুলো অবশ্যই কমেন্টে জানান। আর এখনও পর্যন্ত যদি আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পেতে পারেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে আপনারা আপনাদের চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে পারেন। এছাড়া আমাদের স্কুল এডুকেশনাল ফেসবুক পেজ
লাইক করুন এবং ফলো করুন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে শেয়ার করুন, যাতে অন্যান্য স্টুডেন্টরাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা উপকারী হয়েছে, আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।